প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ জিনিস শিখব, সেটা হচ্ছে ওয়ান পেজ কিভাবে ডিলিট করা যায়। তো আমরা এখানে একটি ফাইল ওপেন করেছি। তো এখানে দেখেন, এখানে আমাদের পেজ সংখ্যা আছে 1 2 3 4 5 6 পেজ আছে। তো এখান থেকে আমাদের প্রয়োজন পড়ে অনেক ক্ষেত্রে একটা পেজ ডিলিট করার। তো সেইটা কিভাবে করব সেটা আজকে দেখব। তো এই পেজ ভিউ করার অনেকগুলো অপশন আছে। আমরা ভিউ অপশন থেকে কিন্তু পেজ দেখতে পারি। যদি মনে করেন নেভিগেশন প্যানে যাই, তাইলে আমরা এই পেজগুলো কি কি আছে এগুলো দেখতে পারি। পেজে গেলে পেজ দেখতে পারি, যে 6টি পেজ আছে আমরা দেখতে পাচ্ছি। তারপর যদি মাল্টিপল পেজে আমরা ক্লিক করি, দেখেন, তো এখানে এখন আমরা দেখব যে কিভাবে একটি পেজ আমরা ডিলিট করব। তো এখন দেখেন, তো এখান থেকে মনে করেন আমি 3 নম্বর পেজটি ডিলিট করব। তো সেটার জন্য আমরা 3 নম্বর পেজে কার্সর রাখলাম। রাখার পরে আমরা হোম ট্যাবে আসলাম। ট্যাবে আসার পরে দেখেন এখানে একেবারে শেষে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। তো এই রিপ্লেস বাটনে ক্লিক করলে আমরা যদি এই গোতে যাই, গোতে যে পেজ, তারপরে আপনার ব্যাকওয়ার্ড স্ল্যাশটি এই পপ আপ মেনুতে লিখব। লেখার পরে পেজ লিখব, পেজ লেখার পরে এই গো টুতে ক্লিক করে দেব। দেখেন আমার 3 নম্বর পেজটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো এখন ক্লোজ করে দিয়ে আমি যদি ডিলিট বাটন ক্লিক করি কিবোর্ডের, দেখেন আমার ওই পেজটি কিন্তু ডিলিট হয়ে গেল। তো এখন আমরা যদি এটা আমি ম্যানুয়াল দেখালাম, যদি আপনারা কিবোর্ড শর্টকাট এর মাধ্যমে করেন, সেটা হচ্ছে গিয়ে কন্ট্রোল জিতে গেলে এই উইন্ডো পপ আপ উইন্ডোটি ওপেন হবে। তো এখান থেকে আমার এই ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিতে হবে, তারপর লিখতে হবে পেজ, পেজ লিখে গো টুতে যাব। দেখেন আবার কিন্তু 3 নম্বর পেজটি ওপেন হয়েছে। এখন যে 3 নম্বর পেজটি আছে, আগে যেটা ছিল সেটা কিন্তু অলরেডি ডিলিট হয়ে গেছে। তো এখন যদি আমরা কিবোর্ডের ডিলিট বাটনটি চাপি, দেখেন ডিলিট হয়ে গেছে। তো আমরা 2টা পেজ ডিলিট করলাম। তো পেজ সংখ্যা ছিল 6টা, তো 2টা ডিলিট হয়ে গেছে, আর আছে 4টা। তো এটা আমরা কিন্তু খুব সুন্দরভাবে আপনার যেই পেজটি ডিলিট করব সেখানে কার্সরটি আমি রাখবো। রাখার পরে আপনার কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল জি চেপে যে উইন্ডোটি আছে, এখানে পেজ অপশনে আমার ক্লিক করা থাকতে হবে। তারপর ইন্টার পেজ নাম্বার এখানে যে আছে, এখানে চাপতে হবে ব্যাকওয়ার্ড স্ল্যাশ, চাপার পরে পেজ লিখতে হবে। পেজ লিখে আপনি যদি ইন্টার চাপেন তাও হবে, আবার যদি গো টুতে ক্লিক করেন সেটা হবে। এটা চাপার পরে আমরা কিবোর্ড থেকে ডিলিট অপশনে ক্লিক করে দিব। দেখেন তাহলে আমার এই পেজটিও ডিলিট হয়ে গেল। এখন পেজ সংখ্যা দাঁড়ালো 3। তো আশা করি বিষয়টি সুন্দরভাবে বুঝেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত লিখবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আসা মাত্রই আপনারা জানতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।